আমার মনে হয় শিক্ষার্থীরা খাতা দেখতে না চাইলেও তাদেরকে জোর করে তাদের খাতা দেখানো উচিত। বাংলাদেশে এমনও টিচার রয়েছে যাদের স্কুল কলেজগুলোর পিয়ন হওয়ার যোগ্যতা নেই। আসসালামু আলাইকুম। কিছুদিন থেকে ফেল করা শিক্ষার্থীরা তাদের 4 দফা দাবি নিয়ে আন্দোলন করতেছে। অন্যদিকে জেলা এবং উপজেলা পর্যায়ের ফেল করা বিভিন্ন শিক্ষার্থী গলায় ফাঁস, কীটনাশক পান করে আত্মহত্যা করতেছে। একটা সাবজেক্টে এ প্লাস আসছে আর একটা ফেল আসছে, তো আমি যদি 11টা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠায় পাস করব? আমার কেমিস্ট্রি এমসিকিউ হয়েছে 17টা, সিকিউ ফুললি 5টা দিছি, তারপরেও কিভাবে আমার ফেল আসে? আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসিকিউ হয়েছে 8টা, 7টা হয়েছে, ওই পাস করে অল সাবজেক্ট, আমি কিভাবে ফেল করি বলেন? এখানে কি দুর্নীতি নাই? অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ। আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া, টিকটকার দেখাইছে। তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে, একটা কেমিস্ট্রি খাতা দেখে, একটা ম্যাথের খাতা দেখে, কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবে? পরীক্ষা দিছি গণিত, আর ফেল আসছে গ্রেড 2, আর কৃষি, গণিত, 3টা সাবজেক্টে ফেল আসছে টোটাল। অর্থাৎ এক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে তার সে অকৃতকার্য হয়েছে 3 সাবজেক্টে। এই শুধু সে নয়, তার মতো আর তার যে বন্ধুরা রয়েছে তারাও, তাদেরও ফলাফল এরকম হয়েছে। আমরা একটু আরেকটু এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে খাতা দেখার সিস্টেম নাই কেন? একজন শিক্ষার্থী চাইলেই সে তার খাতা দেখবে, এটাই স্বাভাবিক, বরং খাতা না দেখাটাই হচ্ছে অস্বাভাবিক। কিন্তু বাংলাদেশে আমার মতে এমন কোনো সিস্টেম নাই যার ফলে একজন স্টুডেন্ট সে তার খাতা দেখতে পারে। একজন স্টুডেন্ট 32 পাচ্ছে, 1 মার্কের জন্য সে ফেল করছে। একজন শিক্ষার্থী 78 পাচ্ছে, 79 পাচ্ছে, 1-2 মার্কের জন্য সে জিপিএ 5 মিস করতেছে। এর ফলে তার আশানুরূপ কলেজ বা ভালো কলেজগুলোতে বেটার পজিশন হচ্ছে না। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যে বিভিন্ন সাবজেক্টে 78-79 পেয়েছে, তার তো খাতা দেখার আগ্রহ থাকবেই। এই যে বগুড়ার শেরপুরের মেবি একটা মেয়ে শিক্ষার্থী, সে গণিতে A+ পায়নি, এর ফলে তার ওভারঅল A গ্রেড এসেছে, এজন্য সে আত্মহত্যা করেছে। এখন আপনারা বলতে পারেন A+ পায়নি সেজন্য আত্মহত্যা করতে হবে? ফেল করেছে বলেই কি আত্মহত্যা করতে হবে? করতেছে তো অহরহ, অনেকে ইতিমধ্যে আত্মহত্যা করেছে, অনেকে আত্মহত্যার চেষ্টা করছে। আপনারা আমার থেকে বাংলাদেশের ইতিহাস ভালোই জানেন। আমরা শুনেছি যে আগে নাকি কেউ যদি SSC পাস করতো তাহলে তার বাড়িতে আশেপাশে এলাকার লোকজন দেখতে আসতো তাকে। এখনও একজন SSC বা HSC ক্যান্ডিডেটের বাড়ি থেকে পরীক্ষার আগে মসজিদে সেন্নি দেওয়া হয়, খুরমা দেওয়া হয়, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তো মানুষ SSC HSC এই পরীক্ষাগুলোকে ধুমধামভাবে উদযাপন করতেছে। একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে তার জীবনে যে কয়েকটা পরীক্ষা গুরুত্বপূর্ণ, তার মধ্যে SSC এবং HSC হচ্ছে অন্যতম। তো বাংলাদেশের মানুষের কাছে এই পরীক্ষাটা এত ধুমধামভাবে এত বছর থেকে চলে আসতেছে, কিন্তু বর্তমান সময়ে এই রেজাল্টের প্রসেস দেখলে মনে হয় গরু ছাগল চোরের অবস্থার থেকে আরও বেশি খারাপ। একজন টিচারের খাতা কাটার সময় হয়তোবা কোনো সৃজনশীলে তিনি ভুলবশত মার্ক দেননি। আপনারা জানেন আমাদের দেশে এমন সিস্টেম আছে যে বোর্ড চ্যালেঞ্জ নামে যে সিস্টেমটা আছে, সেই জায়গায় কি হয়, একটা স্টুডেন্টের মার্কগুলো আবার পুনরায় গণনা করা হয়। কিন্তু কোনো প্রশ্নের যদি নাম্বার দিতে কখনো ভুল হয় বা কোনো প্রশ্ন যদি না কেটে থাকে, আমি এখানে কোনো শিক্ষককে ঢালাভাবে ফেরেশতা বলতেছি না, কোনো শিক্ষককে ভগবান বলতেছি না। বাংলাদেশে এমনও টিচার রয়েছে যাদের স্কুল কলেজগুলোর পিয়ন হওয়ার যোগ্যতা নেই। গত 15 বছরে এইসব টিচারদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে আমার মাথায় আসে না। আমি সব শিক্ষককে খারাপ বলতেছি না, যারা ভালো টিচার আছেন তারাও জানেন আপনাদের কলিগদের অবস্থা কেমন। এই বিষয়টা জেলা উপজেলা পর্যায়ের যে কলেজ বা স্কুল রয়েছে সেগুলোতে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা দেখলেই বোঝা যায়। সেই স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে।
তো এর একমাত্র এই দুরবস্থার একমাত্র মূল কারণ হচ্ছে এই গরু ছাগল মার্কা শিক্ষকগুলো। এখন এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে টিকটকাররা নাকি খাতা কেটেছে। এই পরিস্থিতিতে এই রেজাল্টগুলোকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে খাতা দেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় শিক্ষার্থীরা খাতা দেখতে না চাইলেও তাদেরকে জোর করে তাদের খাতা দেখানো উচিত। সর্বশেষ বিচারের দিন আল্লাহ তাআলা মানুষকে তার কর্মফল দেখাবেন। যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করেছেন সে সেটা দেখতে পাবে, এবং কি যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেটাও দেখতে পাবে। তো আল্লাহর এটা করার কি দরকার ছিল? আল্লাহ নিশ্চয়ই আমাদের সবার থেকে ভালো বোঝে। আসলে খাতা তো সবাই দেখতে চায়, এমন নয় যে যারা ফেল করেছে শুধু তারাই খাতা দেখতে চাই, যারা A+ পায়নি শুধু তারাই খাতা দেখতে চাই। বাংলাদেশে যারা A+ পেয়েছে তারাও খাতা দেখতে চাই। বাসায় এসে যখন সে হিসাব করে আমি 85 পাবো, আমি 90 পাবো, যখন পাই সে 80, 75, সেই বিষয়গুলো থেকে তার 5 মার্ক 10 মার্ক গেল কোথায়, এই জায়গা থেকে তার আগ্রহ আসে। এখন আপনারা বলতে পারেন এটা অনেক লং প্রসেস, খাতা দেখাইতে গেলে সারা বাংলাদেশে খাতা দেখাইতে গেলে এটা অনেক ভেজাল। তো এটা আসলে কোনো ভেজালই না। আমি কয়েকটা সিনিয়র টিচারের সাথে, অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলেছি। তারা পরামর্শ দিয়েছে এভাবে যে একজন শিক্ষার্থী যে 14-15টা পরীক্ষা দেয় যে বোর্ডের আন্ডারে, যেই সেন্টার থেকে, তো রেজাল্টের পরে এরকম আবারও একটা সিচুয়েশন তৈরি হবে পরীক্ষার সিচুয়েশনের মতো। সেই জায়গায় পরিদর্শক থাকবে, পরীক্ষার গার্ড থাকবে, স্টুডেন্টরা যার যার সিটে থাকবে, তাদেরকে প্রত্যেক বিষয়ে খাতা দেওয়া হবে। প্রত্যেক বিষয়ে খাতা দেখার জন্য 10 মিনিট 20 মিনিট এরকম টাইম নির্ধারণ করে দেওয়া হবে। খাতার যদি কোনো ভুল থেকে থাকে সেটা তার পরিদর্শকের সাথে আলোচনা করবে, গার্ডের সাথে আলোচনা করবে। এমনকি সেই জায়গায় সে কোনো কলম, যাতে খাতায় পরবর্তীতে সে লিখতে না পারে, ইলেকট্রিক ডিভাইস এমন কিছু নিয়ে তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। 2-3 ঘন্টার ওভারঅল একটা প্রসেসের মাধ্যমে সে তার খাতাটা, তার ভুলগুলো পরীক্ষার গার্ডের সাথে সংশোধনের মাধ্যমে আলোচনা করবে। এর ফলে যেসব খাতায় সংশোধন আসবে সেগুলো পুনরায় রেজাল্ট পাবলিশ করা হবে, আর যেগুলো আর কোনো প্রবলেম থাকবে না, যেগুলোর কোনো সংশোধন নিয়ে আসবে না, সেগুলো তো থেকেই গেল। এর ফলে ওই খাতা দেখার সিস্টেমটা হইলে এই যে কোনো সরকার চাইলেই পাস ফেলের হার বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া, GPA 5-এর হার বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া, স্টুডেন্ট 1-2 মার্কের জন্য A+ মিস হওয়ার কারণে আত্মহত্যা করতেছে, এগুলো আর হবে না। রেজাল্টটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসবে। তাই আমার মনে হয় যারা অভিজ্ঞ রয়েছেন, উপর লেভেলের রয়েছেন, তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে এই খাতা দেখার বিষয়টা চালু করার জন্য জরুরি পদক্ষেপ নেবেন, যাতে বাংলাদেশের এই রেজাল্টগুলো একটা টালবাহানাপূর্ণ অবস্থা থেকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসে। আপনারা জানেন এই বছর পরীক্ষা দিয়েছিল হচ্ছে 14 লাখের মতো স্টুডেন্ট, সেই জায়গায় ফেল করেছে 6,660,000 জনের মতো, প্লাস পেয়েছে 1,80,000-এর মতো। তো এটা গতবারের তুলনায় 43,000-এর ডিফারেন্স। তো আমার মনে হয় যে খাতা দেখার বিষয়টা চালু করা অত্যন্ত জরুরি। একজন স্টুডেন্ট যেন চাইলেই সে তার খাতা দেখতে পারে। এই খাতা কারো বাপের টাকার না, এটা হচ্ছে স্টুডেন্টের বাপের টাকার খাতা। এই খাতা যদি হকার বা ফেরিওয়ালার কাছে বিক্রি করতে হয়, এই খাতা বিক্রি করবে স্টুডেন্টগুলো। এই খাতা বোর্ডে বেঁধে রেখে কোনো লাভ নেই। খাতাগুলো যত সিস্টেমেটিক সম্ভব প্রত্যেক স্টুডেন্টের হাতে দেওয়াটাই বেটার।